হে বিউটিফুল সোর্স, কি অবস্থা সবার? কোটি কোটি বছর পর ফিরে এলাম আপনাদের মাঝে একদমই নতুন একটা রেসিপি নিয়ে। বিশাল একটা গ্যাপ ছিল, আমি কোনো ভিডিও পোস্ট করিনি, আস্তে আস্তে সব ভিডিও আসছে। তো আজকে বানিয়েছিলাম হচ্ছে চিকেন বাটারফ্লাই। এটা ইফতারের খুব জনপ্রিয় একটা রেসিপি ছিল, বাচ্চা থেকে বুড়ো সবাই এই রেসিপিটা পছন্দ করতো। তো চলুন দেখে নিই এটা কীভাবে বানিয়েছি। আপনারা তো সবাই জানেন আমি খুব সহজ রান্নায় বিশ্বাসী এবং অভ্যস্ত। তো এই জন্য ঘরে যে যে মশলা থাকে সামান্য পরিমাণ আদা রসুন জিরা একটু মরিচের গুঁড়া অ্যাড করে আমি কয়েক ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এটা কয়েক ঘন্টা ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই, আপনাদের তাড়াহুড়া থাকলে আধা ঘন্টা ম্যারিনেট করলেও হবে। আলুগুলোকে স্লাইস করে কেটে আমি একটু লবণ মেখে রেখেছিলাম, আলুগুলো সফট হয়ে গেছে। তারপরেরটা আপনারা দেখে নিন যে এক একটা আলুর স্লাইসের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে এক একটা টুথপিক দিয়ে এভাবে কেটে নিচ্ছি, একদমই বাটারফ্লাইয়ের মতো দেখতে হচ্ছে, তাই না? দেখতে যেমনই হোক ওটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে মুরগির বুকের গোশটা কিন্তু রান্না করলে মোটামুটি সবাই অপছন্দ করে, কেউ প্লেট নিতে চায় না। ট্রাস্ট মি, এভাবে যদি মুরগির বুকের গোশটা দিয়ে এই রেসিপিটা আপনি বানিয়ে দেন সবাই খুবই পছন্দ করবে। আমি একে একে গেঁথে এভাবে প্লেটে সাজিয়ে রাখছিলাম। এরপরে হচ্ছে আমি ভাজতে চলে এলাম। ভাজাভাজি হচ্ছে কিছুই না, বেসন যেভাবে গুলানো হয় অন্যান্য ভাজাভাজির জন্য ঠিক একই প্রসেসে গুলিয়ে তারপর হচ্ছে একটু বেসন গুলার মধ্য দিয়ে আমি এটাকে ফ্রাই করে নিব, অন্য কিছুই না। এত সহজ একটা রেসিপি, তারপরও আমি আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা তো সবাই পারেন, বেসনে একটু উল্টে পাল্টে নিয়ে আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিব খুব সাবধানে। আর এটা কিন্তু একটু লো মিডিয়াম হিটে ভাজবেন, তা না হলে চিকেনটা একটু কাঁচা কাঁচা থাকতে পারে। এই জিনিসটা যে এত মজার যে উপরটা ক্রিস্পি এবং ভেতরটা জুসি। থ্যাংকস ফর ওয়াচিং।